আমার স্ত্রী পর্দা করে না, আমার জীবনের আছে কি আর? আমার আর ইজ্জত রইল কি? আমার মেয়ের পর্দা, আমার মেয়েটা 16 বছরের, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। এক চাইতে লাঞ্ছনা বেটা, তুই মরে যাস টাকা বেটা, মরে যাও না কেন তুমি? এত বড় বেইজ্জতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম, আমার একটা 2 বছরের মেয়ে আছে, কথার কথা এই মেয়েটা রাতের 2টা 3টা বাজেও যদি আমি ঘরে ফিরি, সব সময় জেগে থাকি। যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়েটা ঘুমায় না। রাত 2টা, আমার ড্রাইভার সব সময় দেখে এটা। রাতের 2টা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে, আদর করলে, আমার পাশে নিয়ে শোয়াইলে তুই ঘুরে। তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ করে, প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই? তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো, মানুষের বেড হইতে চাইবো, খোলাই নেই। আমি তাহলে বাচ্চা রইলাম কেন? হ্যাঁ, বলে আমি পারি না। তো না পারলে আপনি ছেড়ে দেন, এই পরিচয় ছেড়ে দেন, স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না, বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না, মনে রাখি। রসুল বলে এই বেডিরে কইও জাহান্নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে। যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায়? হ্যাঁ, তামনিটা কোন? যে বিবি তুমি পর্দা করো না, তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তো মনে রাখো আমি তোমার লগে ফাইলাম না, হয়তো কুলাইতাইলাম না, বুঝাইতাইলাম না, তুমি আমার কথা শুনলা না, তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না। এটাও যদি বলেন তো বেডির জাহান্নামে যাইতে আর অসুবিধা হইতো না। আপনার ছেলেকে বলেন বাপ তুই নামাজ পড়স না, তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না, তুই ঘাড় ফাঁক দেস, তুই মাস্তানের মতো চুল রাখছ, তুই তোর বন্ধুরারে পাইয়া এখন আর আমারে পাত্তা দেস না। ঠিক আছে পুত, আমি তোর লগে কুলাইতারলাম না, কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট, তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত। বলে দেন, যত বছরে না হবে আপনার দিলে যদি আল্লাহর কথার প্রতি আন্তরিকতা না আসে, 100 বছর না 1 লক্ষ বছর শুনলেও আপনার কোনো পরিবর্তন হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ছেলেরা বদনসিব অসংখ্য এই কারণে, মসজিদে ঢুকছে, পিছনে বসছে, ইমাম সাহেব বেচারা বয়ান করতেছে মনোযোগ দিয়েই, কিন্তু ওই ছেলের ভিতরে কোনো ন্যূনতম আন্তরিকতা নেই, যার কারণে অপদার্থই থেকে যায়। যেমন ঢুকছে বছরের পর বছর এমনি বের হয়, কোনো পরিবর্তন, চলা ফেরা, উঠা বসা। এটা কারণ প্রথম কাতারে বসছে মুরব্বী, আজকে 60 বছর বয়স, 40 বছর ধরে ওয়াজ শুনে, জুমার বয়ান শুনে, কিন্তু পরিবর্তন নেই। কেন? হয় দেখবেন বসে বসে জিমায়, আর নাই তো দিলের ভিতরে আছে যে হুজুরের ইডি ধরে কুলান যেত, যার কারণে 60 বছর বয়সেও বিড়ি খাওয়ার বদভ্যাস ছুটে না। অথচ এত বয়স্ক লোক বিড়ি সিগারেট খাওয়ার কথা না, কারণ ওনার হায়াত অনেক দিন হয়ে গেছে, উনি কবরের কথা মনে করা উচিত। এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না, কিন্তু মূল কারণ হলো কোনো কথাই কোনোদিন আন্তরিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে শোনে না, সময় পার করছে, শুধু বসে ছিল, না পারত। নাই তো আন্তরিকতা যার মধ্যে আছে, জওয়ান কিংবা বুড়ো, কসম আল্লাহ, কোরআন তার জিন্দেগি বদলায় না। তার কথাবার্তা, চলা ফেরা, উঠা বসা, আচার আচরণ, লেনদেন ধীরে ধীরে বদলায়। একদিনে, আমি বলি না একদিনে আব্দুল কাদের জিলানী হবে না, একদিনেই বাইজিদ বোস্তামি হবে না, উনি নিজেও একদিনে হয় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিনে হয়েছে না, তো আপনি হবেন কেন? একদিনে বদলাবেন, কিন্তু আন্তরিকতা থাকলে ধীরে ধীরে বদলাবে। অধিকাংশ মানুষের পরিবর্তন না হওয়ার মূল কারণ এটা, কলিজার দিলের ভিতরে আছে যে আও হুজুরা যা কয় অত না। এই লোকের মুখ দিয়ে এই কথা বের করছে সরাসরি শয়তান। আও কইতে লাগলে হুজুররা কিছু বাড়াইয়াও কয়, এই লোক এই কথাটা তার মুখ দিয়ে ইবলিসে বের করেছে, শয়তানে বের, বুঝছেন? মানে তাকে যেন আমল করতে না হয়, এই জন্য শয়তান তাকে তার আয়ত্তে নিয়ে কথা বলে।
কয় তো হুজুররা ভালোর জন্যই বলে, পারি তো না। কেন পারবেন না? কেন আপনি আগের থেকে এটা কেমনে বুঝলেন? পারবেন না কেন? আপনারে ডাক্তারে বললে আপনি 40 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া, আপনি এটা ছেড়ে দিলেন। আপনাকে ডাক্তার বললে 40 বছরের অভ্যাস, আপনি চিনি খাওয়া ছেড়ে দিলেন। আপনাকে ডাক্তার বলার কারণে আজকে 50 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন। আপনি এত কিছু ছাড়তে পারলেন ডাক্তারের কথায়, তো আল্লাহর কথায় বিড়িখানা ছাড়তে পারলেন না কেন? আল্লাহর কথায় টেলিভিশন দেখা, নাচ গান দেখা, পরের নারী দেখা ছাড়তে পারলেন না কেন? কথা বলেন, কারণটা কি? ডাক্তারের কথার উপরে আপনার এতটা আস্থা হইল? হ্যাঁ, আমার একজন পরিচিত লোক, আত্মীয়, ওনার পেটে একটু অসুস্থতা, ডাক্তারে বলছে গরুর গোশত খাইতে না। ওই গতকালকে আমার সাথে খাইতে বসছি, খানার সময় ভুলে ওনার প্লেটে 2 টুকরা গোশত দিয়া লাইছে। মানে মনে সাপ দেখলো মানে এত লাভ দেয় না, আমার গোশত নিছে, এইভাবে ফাল দিয়ে উঠছে। তাহলে একজন ডাক্তারের কথার উপরে আপনি এভাবে ফাল দিলেন? কথা বলেন, শুধু উনি না, আমরা সবাই এরকম। তাহলে সেটা আমি এতটা বুঝলাম, আল্লাহর কথা কেন বুঝলাম না? আখেরাতের কথা কেন বুঝলাম? মূল কথা হইল আল্লাহর কথা আখেরাত আমার দিলে নাই। মুখে আমরা ভেসক ধরছি আর কি, বাহ্যিক, আমি হুজুর, আমি পাবলিক, আমি মুসলমান, কিন্তু মূলত কলিজার ভিতরে আখেরাত জমে নাই। এই জন্য ছেলেদেরকে বলি, বাপ দয়া করে এই যাদের হাতে মোবাইল আছে, তোমরাও ভাই এই মোবাইলটা নামায় ফেলো, ভালো হবে। আমি বললাম বাবা আপনারা নামায় ফেলো, এমনি শুনবেন, চেহারার দিকে তাকায় থাকেন, দেখবেন ভালো হবে। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া সরাসরি আন্তরিকতা নিয়ে কথা শুনলে আল্লাহর কসম খুব অল্প সময়ের ভিতরে মানুষের পরিবর্তন হবে। আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান ওনার দিকে তাকাইয়া থেকে শুনলেন, 6 মাসের ভিতরে আপনার চলাফেরার মধ্যে পরিবর্তন আসবে। আমি পরীক্ষিত বলি, শর্ত হলো তাকাইয়া শুনলেন। ইমাম সাহেব ওয়াজ করে, আপনি সামনের কাতারে বৈশা এরম করে বেয়ারাম, মনে যেন বর্ষি দিয়া মাছ ধরে, ফালতু। অথচ এই বুড়া মিয়া সাদওয়ানে বেডার জোশের ঠেলায়, কথার ঠেলায় মানুষে আতফাও ধরি, আল্লাহ দোয়াই আপনি কুদ্দুর চাচা, আপনি কুদ্দুর থামেন, আল্লাহ দোহাই চাচা, কে হুনে কার কথা? চাচার কুদানি দেখলে জোয়ানেও ফেল। কিও ওইখানে আপনার ঘুম আসে না কেন? 3 ঘন্টা ধরে বসে গপ মারতেছেন, আপনি দেখো দূর হাইও ওঠে না, ওদূর ক্লান্তিও আসে না। আল্লাহর ঘরে ইমাম সাহেব কি 2 ঘন্টা ওয়াজ করে? জুমার বয়ান 1 ঘন্টা 40-45 মিনিট, গড়ে 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট মাত্র। এই কদ্দুর ভিতরে আপনি ঘুমাইতে ঘুমাইতে মাটির সাথে মিশে যেতে আছেন। ঘটনা কি? মূল কারণ হলো উনি জানে ওনার দিলে এটা আমার লাগবে না। এগুলো হুজুরের এ সমস্ত কথা, এটি আমারও বিষয় না, হুজুরের বিষয়। আমি আল্লাহর রহমতে খাইয়া পইরা ভালো আছি, বুঝেন নাই? 3 ফুট বিদেশ, বাইত আল্লাহর রহমতে ঘরদুয়ার আছে, বাজার সদাই চলতেছে, পান বিড়ি বন চা বিস্কুট ফল ফলাদি ভাত মাছ খাইয়া ভালো আছে, খালাস, উনি তৃপ্ত। আরে বাপ, জিন্দিগি তো এখানে শেষ না, জীবন তো এখানে শেষ না। শুধু দুনিয়া আপনি ভালো আছেন এর নাম তো ভালো থাকা না। এখানের ভালো থাকাও স্থায়ী না, এখানের কষ্টে থাকাও স্থায়ী না। এখানে যে হাসতেছে সেও চিরস্থায়ী হাসবে না, এখানে যে কাঁদতেছে সেও চিরস্থায়ী কাঁদবে না, কাঁদবে। আজ রাত যার বাসর রাত, তারও ভোর হয়ে যাবে। আজকের রাত যার জেলখানার রাত, তার রাতও কি হয়ে যাবে? ভোর হয়ে। পৃথিবী কারো জন্য থাকবে না, আখেরাত আছে, কবর আছে দোস্ত। এখানে আমরা দুনিয়াতে আপনি আমারে বাদ দিয়া আমি আপনারে বাদ দিয়া চলতে পারবো। আপনি আমারে পাশ কাটাইয়া চললেন, আমি আপনারে পাশ কাটাইয়া 900 কইরা চললাম। আমার ওনারে পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে গেলাম, আরেকজনের পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে গেলাম। এটা তো হইতে পারে, দুনিয়া তো এমন হইতে পারে বাপ। কিন্তু মৃত্যুকে পাশ কাইটা চলা, মৃত্যুকে এড়িয়ে চলা সম্ভব কি? স্বীকার করেন আর নাই করেন, হাসতে থাকেন আর কাঁদতে থাকেন, গুরুত্ব দেন আর ফালতু ফাইজলামি করেন,
যাই করেন, মৃত্যু আপনাকে গ্রহণ করতেই হবে। তাইলে যেটা চিরবাস্তবতা, নিরেট সত্য, যে সত্যকে এড়াইবার কোনো সুযোগ নাই, সেই সত্যকে অস্বীকার করে যুবক বাপ কেউ বোকামি করলে হবে না। একবারে যত চালাক, মনে করেন পৃথিবীর কেউ তোমারে বুঝলো না ভাইয়া, কেউ ধরতে পারলো না, তোমার কোনো অপরাধ কেউ টের পাইল না, অসুবিধা নাই, তারপরেও নির্দিষ্ট হায়াত। ঠিক কিনা বলেন না? দুনিয়ার কেউ আমারে বলার মতো সাহস করল না, আমি এত বড় বাহাদুর হইলাম, ঠিক আছে, তারপরেও হায়াত নির্দিষ্ট। হায়াত নির্দিষ্ট। পৃথিবীর সব ক্ষমতার মালিক হইল নির্দিষ্ট, আমি হায়াত আমার শেষ হয়ে যাবে। পৃথিবীর কোনো ক্ষমতা আমার না থাকলেও আমার হায়াত কি হয়ে যাবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, নবী বন্ধু আমার, আপনি বলে দিন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে তোমাদের সাথে নিজেই মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুই তোমাদের সাথে মোলাকাত করবে। তার মানে তুমি মৃত্যুর থেকে আড়াল হতে পারো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ বলে, যদি তুমি এমন একটা দালান বানাও, যেই দালান অনেক উঁচা, অনেক উঁচা, কেউ এটা ডিঙ্গাইতে পারবে না, যেই দালানের চারদিকে এবং উপরে কোনো দিকে একটা ছিদ্র নাই, একটা পিঁপড়া ঢুকার জায়গা নাই, রব্বুল আলামিন বলে সেই নিশ্ছিদ্র সুউচ্চ দেওয়ালের বেষ্টনী ভেদ করেই মালাকুল মউত, মৃত্যু তোমাকে নিয়ে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি কোনোভাবে আড়াল করো। গতকালকে ছেলেরা, বাপ আবারও বলছি, ছেলেরা আল্লাহর দোহাই, এটার ভেতরে বৈশা ভাইয়া কথা কইও না, বুট খাইও না, আমার অনুরোধ দোস্ত। আমি একবারে হাতে কোনো অল্প কিছুক্ষণ সময় কথা বলতে চাই, এনে বৈশা বুট খাইও না দোস্ত আমার। তুমি বুট খানা যদি তোমার বাকি থাইকা যায়, তুমি প্যান্ডেলের বাইরে গিয়া খাও, আমার কোনো আপত্তি নেই। তোমার মোবাইল টিফা যদি বাকি থাকে, যাও তুমি বাইরে চলে যাও দোস্ত, কোনো আপত্তি নেই, তুমি যেখানে ইচ্ছা তাই করো। কিন্তু নজরের সামনে, চোখের সামনে যারা, তারা আমার আমানত। আমার চোখের সামনের এই শ্রোতাগুলো আমার জন্য কি আমানত। এদের প্রত্যেকের দিকে নজর রাখা এইটুকু সময়ের জন্য আমার জিম্মাদার, আমার দায়িত্ব। এদের পরিবর্তনের চেষ্টা করো। আমার উস্তাদ আমাকে বলছিলেন, হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, আমার একজন উস্তাদ ছিলেন, মারা গেছেন, অনেক প্রিয় উস্তাদ ছিলেন। জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে, ওরা মসজিদে বসে বসে তাসবিহ করতেছে, এই অবস্থায় ঢুলে পড়ছে, এরপরেই মারা গেছে। এই হুজুর বলছিলেন, আনিস, আল্লাহর কথা যখন বলবা মানুষের সামনে, মনে মনে ভাববা এগুলো তোমার উম্মত না, তোমার নবীর উম্মত। আর এটা মনে করবে তোমাকে যেন আল্লাহ রসুল বলতেছে, আনিস এগুলো আমার উম্মত, আমার কথাগুলো তুমি একটু এগরে বুঝাইয়া বলো। বাস্তবতাই তো এটা না? আপনারা তো রসুলুল্লাহর উম্মত, অতএব আপনাদের দিকে নজর রাখা, শতভাগ আন্তরিকতা নিয়ে বলা, এটা আমাদের দায়িত্ব। এই জন্য দোস্ত প্রত্যেকেই মনোযোগ। ছেলেরা তোমরা আলাদা আলাদা শোনো, আলাদা শুনলে ভালো। সমবয়সী, আমি প্রত্যেক দিন বলি, সমবয়সী ভালো হইতে দেন, এটা গুরুত্বপূর্ণ। কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ একটা অসৎ বন্ধু। সমবয়সী যদি খারাপ হয়, এই ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে পারে না, এটা বড় সংঘাত। অসংখ্য ছেলের জীবন নষ্ট করে দিছে তার সমবয়সী, চরিত্রহীন বানায় দিছে। সে কোনোদিন মদের আড্ডা চিনত না, কিন্তু ওই বন্ধু নামের জানোয়ার তারে মদের আড্ডা চিনাইছে। সে কোনোদিন জুয়ার আড্ডা চিনত না, জুয়া কেমনে খেলে বুঝত না, কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারে জুয়া খেলা শিখেছে। সে কোনোদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না, কিন্তু বন্ধু নামের শয়তান তারে মোবাইলে ছবি, নাচ, গান দেখা শিখে। কোরআন কারীম আছে দোস্ত, সূরা ফুরকানের মধ্যে কিয়ামতের দিন অসংখ্য কাফের, বেঈমান, পাপী, নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে, কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে। ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, আর বলবে
কেন এরকম করব? এই কামড়াইয়া দাঁত দিয়া আঙ্গুল কামড়াইয়া ছিঁড়তে চাইবে, আফসুসে আফসুসে। কি আফসুস? আফসুস করবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় দুনিয়ার তাকে যদি বন্ধু না বানাই। এটা কোরআন শরীফের আয়াত। হায় যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে অশ্লীলতা, বেহায়াপনা, নারীর নাচ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এক ওয়াক্ত নামাজের কথা যে মনে করায় নাই, ওই অসত্রে ওই শয়তানকে যদি বন্ধু না বানাই। বিকাল 3টা বাজে বের হইছে, রাতের 10টায় ঘরে ফিরছে, 7 ঘন্টা বন্ধুদের সাথে ছিল। একটা বন্ধু একবারও বলে নাই যে দোস্ত আসরের নামাজ পড়বা না, মাগরিবের নামাজ পড়বা না, এশার নামাজ পড়বা না। তাহলে এরা কি বন্ধু আসলে? এরা তো শয়তান, এরাই ইবলিস। আল্লাহ তো কোরআনে বারবার বলছে শয়তান প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। তার মানে শয়তান প্রকাশ্য। তাহলে প্রকাশ্য হইলে কই আমরা দেখি না কেন? এইগুলো যে গুনার দিকে ডাকে, গুনার দিকে আমন্ত্রণ করে, গুনার দিকে সহযোগী করে, এই হইল প্রকাশ্য শত্রু। এটাই শয়তান, এটাই। এই জন্য উত্তম সঙ্গী বড় নিয়ামত। আমার গাড়ির ড্রাইভার আজকে 5 বছর আমার গাড়ি চালায়, আমার ড্রাইভার 5 বছরে আল্লাহর কসম চলার পথে আমার জিন্দিগি গাড়িতে। আমার জীবনের হায়াতের খুব কম সময় ঘরে গাড়িটাই বেশি। তা আমার এই 5 বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি, কসম সে তার চাইতে বেশি আমারে মনে করাইছে। আমার উত্তম সঙ্গী, সেই হিসাব রাখছে, ড্রাইভারই খেয়াল রাখছে। আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি ক্লান্ত, কিন্তু টাইমলি জামাতের টাইমে মসজিদে দাঁড়ানো, ওযুর জন্য সুযোগ থাকা টাইম, এটা সে খেয়াল রাখে। এটা উত্তম সঙ্গী কিনা? কত বড় সৌভাগ্য এটা বলেন। সেই মনে করায়, সেই উঠায় হুজুর নামাজের টাইম হয়েছে। এই জন্য বাপ, এটা আমি বললাম আপনাদেরকে, ছেলেরা তোমাদেরকেও বললাম ভাই, আলাদা সময় সমবয়সীর ডানে বামে তাকাইয়া আগাইতে পারতাম।